দর্শক, এখন আমি আছি ঠাকুরগাঁওয়ের সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে আজ সারা দিন ব্যাপী শুরু হয়েছে আদিবাসী মেলা। এই মেলা মূলত আদিবাসীদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য। এখানে দিনব্যাপী এখানে নাচ গান হচ্ছে, এখানে কবিতা আবৃত্তি, এখানে নৃত্য পরিবেশনা এবং নাটক পরিবেশনা করা হচ্ছে। এখানে আদিবাসীরা তাদের খাবারের স্টল নিয়ে এসেছে, তাদের পোশাক, তাদের দৈনন্দিন জীবনের ব্যবহার্য জিনিসপত্রও নিয়ে এসেছে, যেন এইগুলো সাধারণ মানুষ দেখে এবং আগামী প্রজন্ম দেখে এবং এই প্রজন্ম যেন তাদের কৃষ্টি কালচার ধরে রাখে। সে কারণেই কিন্তু তাদের এই উদ্যোগ। তো সারা দিন ব্যাপী এই সাংস্কৃতিক মেলা চলবে। এখানে পরবর্তীতে পুরস্কার বিতরণীয় রয়েছে। এখানে ক্ষুদে ক্ষুদে আদিবাসী শিশুদের দেখা যাচ্ছে, যারা নেচে গেয়ে কবিতা আবৃত্তির মাধ্যমে তারা তাদের কৃষ্টি কালচার তুলে ধরছে। যে মেলায় আসছি, আজকে একদিন ব্যাপী মেলা। এদের আদিবাসীদের ঐতিহ্য আছে এবং তাদের সংস্কৃতি, সামাজিক এবং খাদ্যের দেখলাম যে এখানে পোস্টার সাজিয়েছে এবং তাদের সংস্কৃতির বেশ কম্পিটিশন বিভিন্ন হচ্ছে, তারা পরিবেশন করছে। অত্যন্ত চমৎকার একটি আয়োজন। আমার খুব ভালো লাগছে যে আদিবাসীর এই মেলা এইবার দ্বিতীয়বার হচ্ছে, কিন্তু আমি গতবার আসতে পারিনি। আজকে আসে চমৎকার লাগছে যে, এবং চমৎকার একটি আয়োজন। আমাদের সংস্কৃতির একটি বড় অংশ আদিবাসীদের সংস্কৃতি। আদিবাসীদের ভাষা, কৃষ্টি, সাহিত্য চর্চা, রক্ষা উত্তরবঙ্গ রক্ষা করতে পারি আমরা, যেন এগুলো চর্চা করি এবং সংরক্ষণ করতে পারি। এর জন্য আমরা এটা উদযাপন করতেছি। আমরা এই আয়োজন করেছি আদিবাসীর যত কৃষ্টি কালচার, ভাষা, আমাদের পোশাক আশাক, খাবার দাবার থেকে যত কিছু আছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেই সাথে চেষ্টা করছি আমাদের ভাষাগুলো যাতে আমরা চর্চা করতে পারি। আমরা ভাষাগুলো চর্চা করছি শুধু মুখে মুখে, আমরা লিখিত ভাষায় কোনো পড়াশোনা করার সুযোগ পাচ্ছি না। আমরা সরকারের কাছে আবেদন করি তিনি যাতে আমাদের সহযোগিতা করেন একটা আদিবাসী ভাষায় বই দেওয়ার জন্য, এবং আমাদের বাংলা ভাষার সাথে পাশাপাশি আমরা যাতে উরাও ভাষা আমরা বিদ্যালয়ের মাধ্যমে পাঠদানের মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি বা শিখতে পারি। তো যেমনটি শুনছিলেন আপনারা দর্শক, যে এখানকার আদিবাসীরা কিন্তু তাদের নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তকের দাবি করছে সরকারের কাছে, যে তারা যেন বাংলা ভাষার পাশাপাশি তাদের ভাষাটাকেও সংরক্ষণ করতে পারে এবং শিখতে পারে আগামী প্রজন্ম। এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। ফাতেমাতুস সোগরা, চ্যানেল 24, ঠাকুরগাঁও।